দুরূদ শরীফ পাঠ করার দ্বারায় কতগুলো উপকার হয় দেখেন। এক নম্বরে দুরূদ শরীফ আল্লাহ তাআলার নিদর্শন মান্য করা, আল্লাহর রহমত নাজিল হয়। দুরূদ শরীফ পাঠ করলে ফেরেশতাদের অনুসরণ করা হয়। দুরূদ শরীফ পাঠ করলে 10টা দরজা বুলন্দ হয়। দুরূদ শরীফ পাঠ করলে আমল নামায় 10টি নেকি লেখা হয়। দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পাঠ করলে প্রিয় নবীজির শাফাত লাভ হয়। দুরূদ শরীফ পাঠ করার দ্বারা পাপ মার্জনা করা হয়। দুরূদ শরীফ পাঠ করার দ্বারা দোষ ত্রুটি গোপন রাখা হয়। 10 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা অভাব অনটন দূর করা হয়। 11 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা হাবিবে আকরাম রসুল পাকের নৈকট্য অর্জন হয়। 12 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সদকার ইসলা বিশুদ্ধ হওয়া যায়। 13 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা মানুষের হাজত পূরণ হয়ে যায়। দুরূদ শরীফ পাঠ করার দ্বারা অন্তর প্রফুল্ল থাকে। দুরূদ শরীফ পাঠ করার দ্বারা মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া যায়। 16 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা কিয়ামতের ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়া যায়। 17 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা বিস্মৃত জিনিস মনে আসে, যেগুলো ভুলে যাওয়া জিনিস সেগুলো মনে আসে। 18 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা মাজলিসের পবিত্রতা রক্ষা হয়। দুরূদ শরীফ পাঠ করার দ্বারা দরিদ্রতা দূর হয়ে যায়। দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রসুল পাকের নাম শ্রবণ করার দ্বারা দুরূদ শরীফ পাঠ করার দ্বারা দায়মুক্ত হয়ে যায়। 22 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা জান্নাতের দিকে মানুষের যাওয়ার রাস্তা খুলে যায়। 23 নম্বর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা মানুষের অন্তরে রহমতে ভরপুর হয়ে যায়। এরকম ভাবে বর্ণনা করতে করতে প্রায় আপনার 37টার বেশি বয়ান করেছেন, এতগুলো উপকার হয়।